কিছুই বলেনি তোদের স্কুলে? সাইড পড়া লিখতে পারেনি তাই তো? তোদের কিছু বলেনি তো সাইড পড়া লিখতে? আচ্ছা চল তাহলে ভাই এইখান থেকে স্টার্ট করছি। দেখ এইবারে মেকানিজম আমার তো নেই পরেরগুলো, সিম্পলি দেখতে থাক। পরের স্টেপ আমি প্রোডাক্ট কীভাবে লিখছি। আমার কাছে ছিল হচ্ছে R2CD, এর মধ্যে আমি কাকে নিচ্ছি? লাস্ট ক্লাসে পড়েছিলাম, মনে আছে কি পড়েছিলাম ভাই? অ্যাসাইল ক্লোরাইড। অ্যাসাইল ক্লোরাইড পড়েছিলাম লাস্ট ক্লাসে। কোন রিঅ্যাকশনে পড়েছিলাম বলতে? অ্যাসাইল ক্লোরাইড। ফিজিক্যাল লাস্ট ক্লাসে ফিজিক্যাল অ্যাসাইলেশন পড়িনি। লাস্ট ক্লাসে কি পড়েছিলাম বলতো? কোন? রোজেনমান রিডাকশন। রোজেনমান রিডাকশনে পড়েছিলাম হচ্ছে আমি অ্যাসাইল ক্লোরাইড লাস্ট ক্লাসে। তো যাই হোক চল, হ্যাঁ ফিজিক্যাল অ্যাসাইলেশন তো পড়েইছি। এর মধ্যে আমি কাকে দিলাম দেখ, এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে, এক কাজ করা যাক, ওই দুজনকে আলাদা আলাদা নিলাম। R1COCl, এটা আলাদা অ্যালকাইল গ্রুপ, এটা আলাদা অ্যালকাইল গ্রুপ, বুঝতে পারছিস? আচ্ছা R1 দরকার নেই, আর প্রাইম দে তুই। R2CD মানে কি? R2CD মানে ক্যাডমিয়ামের সাথে আমার দুখানা আর গ্রুপ লেগে আছে, ওকে? আচ্ছা আর প্রাইম মানে কি? যদি এটা আমার ইথাইল, সাপোজ এটা আমার ইথাইল নয়, অন্য কিছু হতে পারে। এই হচ্ছে আমার সিম্পল গল্প, বোঝা গেছে? এটা আমার ইথাইল নয় ভাই, ইথাইল বাদে অন্য কিছু। এটা যদি আরটা যদি আমার ইথাইল হয়, তাহলে আর প্রাইমটা আমার ইথাইল নয়, ইথাইল বাদ দিয়ে অন্য কিছু, এটা প্রাইম দিয়েছি মাথায়। প্রোডাক্টটা আমার লেখার টেকনিকটা জানা হচ্ছে আসল গল্প, কোনো মেকানিজম রেখে কিচ্ছু লাগবে না, দেখতে থাক। এই আটটাকে তুই সিম্পলি এখানে ঢুকিয়ে দিবি, এই আটটাকে তুই সিম্পলি এখানে লাগিয়ে দিবি, তাহলে আমার প্রোডাক্ট কী হবে বলতো? দেখ আর প্রাইম সি ডাবল বন্ডো কার্বনের সাথে আমার কি লাগছে? এই আর কি ফর্ম হলো? কিটোন। কি ফর্ম হচ্ছে? কিটোন। এইবারে তোকে আমি কোশ্চেনটা বলছি, ইয়ারের কোশ্চেনটা যেটা এসেছিল। হ্যাঁ 2022 টার্ম 2, তখন তো সেমিস্টার সিস্টেম এক্সাম হয়েছিল ওই এক বছর কোভিডের পর পর। কোশ্চেনটা লিখতে পারিস, রাইট দ্য মেন প্রোডাক্ট, এসব লিখতে হবে না, মেন প্রোডাক্ট লিখতে হবে না। লেখ কোশ্চেনটা, লেখ 2CH3COCl, 2CH3COCl প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CH3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে 2, নিচে CH3 হোল টু CD মানে ক্যাডমিয়াম, CH3 হোল টু CD, লিখেছিস? অ্যারো দিয়ে ছেড়ে দিয়ে, অ্যারো দিয়ে ছেড়ে দে। মেইন প্রোডাক্টটা কীভাবে জানতে গেছে, বোঝা গেছে? এটা লিখে রাখ, কোন সালের কোশ্চেন? 2022 টার্ম 2, 2022 টার্ম 2 CBSE। হয়েছে কি প্রোডাক্ট হলো বলতো? CH3COCH3, এক্স্যাক্টলি CH3COCH3 অ্যাসিডোন, ঠিক আছে? 2022 টার্ম 2। আচ্ছা দেখ তোর মনে হয় টুটা কোথা থেকে দিয়েছে, টু দেওয়া নিয়ে চাপের কিছু নেই, এদিকে তাকা টুটা কোথা দিয়েছে দেখলে তুই বুঝে যাবি। এদিকে দেখ ভাই R2CD, এই আটটা এসে আমার কার সাথে লাগলো? দেখ এদিকে তাকা, এই আটটা এসে আমার লেগেছে, দেখ এই আর প্রাইম সিওর সাথে লেগেছে, সোজা কথা তাই তো দেখতে পাচ্ছি, তাই তো হয়েছে ভাই, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে দেখ আরেকটা মানে এই ডাইএলকিল ক্যাডমিয়ামের মধ্যে আরও একখানা আর ছিল, সে আরেকখানা আর কোথায় গেল ভাই? সেই আরেকখানা আর প্রাইম সিওসিলের সাথে ওটার সাথে লাগবে, অ্যাসাইল হ্যালাইডের সাথে লাগবে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে বলতো আমার ভাই এই জিনিসটা কটা লাগছে, এই জিনিসটা আমার কটা লাগছে বলতে? একটা দিয়েই কাজ হয়ে যাবে, কারণ এ হচ্ছে আমার দুখানা আরকে সাপ্লাই করে দেবে। এই জিনিসটা আমার কটা লাগবে? দুখানা লাগছে, সো আমি ওই দুখানা লাগছে, বুঝতে পারছিস? তাহলে এইটা আমার লাগছে হচ্ছে দুখানা, ওই জন্য দেখ তোর কোশ্চেনের আগে 2CH3COCl দেওয়া আছে, হ্যাঁ বুঝে গেলাম। আচ্ছা সাইড প্রোডাক্টটা কী হবে তুই দেখতে পারিস, সাইড প্রোডাক্ট কী হবে এদিকে দেখ। দেখ এখান থেকে আমার সিএল তো বেরিয়ে গেছে, সেই সিএলগুলো কোথায় যাচ্ছে বলতো? সেই সিএল হচ্ছে এই ক্যাডমিয়ামের সাথে জুড়ে আমার বানিয়ে ফেলছে কাকে? CdCl2। এটাই হচ্ছে এই রিয়াকশনটার অ্যাডভান্টেজ। দেখ আমি CdCl2 এখানে প্রোডাক্ট পাচ্ছি, তুই মনে মনে দেখতে পাচ্ছিস CdCl2 এখানে প্রোডাক্ট, ওটাই ছিল দেখ আমার স্টার্টিং ম্যাটেরিয়াল। তার মানে কি বলতো? ওটা আমার আবার আরেকটা রিয়াকশন করতে ইউজ হবে, বুঝতে পেরেছিস তো? ওটা আমার আরেকটা রিয়াকশন করতে আবার ইউজ হবে, তাহলে আমার রিয়েজেন্টের অ্যামাউন্ট লাগবে কম স্বাভাবিকভাবেই। তাহলে এইটা হচ্ছে এই রিয়াকশনের অ্যাডভান্টেজ CdCl2 দিয়ে করা, কিন্তু স্বাভাবিকভাবে এটা এতটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি না, কারণ ক্যাডমিয়াম আমাদের জন্য খুব একটা ভালো না, হেলথের জন্য খুব একটা ভালো না, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার এই রিয়াকশনটার অ্যাডভান্টেজ, কারণ আমি ভাই রিয়েজেন্টটাকে আমার ফিরে পাচ্ছি।
এবার দেখ স্বাভাবিকভাবে জিঙ্ক মার্কারি আরও অনেক মেটাল ইউজ করে করা যেতে পারে, সেগুলো আমার তো সিলেবাসে নেই। চল পরেরটা লেখ। লাস্ট ইয়ারের একটা স্কুলের কোশ্চেন দেখতে থাকি, চল লেখ। CH3Cl অ্যারো দিয়ে লিখলাম A, প্রোডাক্ট আমার হলো ভাই CH3MgCl, অ্যারো দিয়ে লিখলাম B, প্রোডাক্ট আমার হলো CH3(2CD), অ্যারো দিয়ে লিখলাম D, প্রোডাক্ট আমার হলো CH3CO CH2CH3। বল দেখি ABCD কী হবে? এ ভাই সি কোথায় গেল? তো ঠিক আছে, ABD কী হবে? এক্স্যাক্টলি এ হচ্ছে আমার কী হবে? ম্যাগনেসিয়াম ড্রাইথার। আমি গ্রিগনার ডিটারজেন্ট ফর্মুলা, তাহলে অ্যান্সার লিখে ফেলেছি A = ম্যাগনেসিয়াম ড্রাইথার। এক্স্যাক্টলি বি হচ্ছে আমার CdCl2। এই যে বি হচ্ছে CdCl2, এই মাত্র করেছিলাম আগের বারে। ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম কোথা থেকে পেলাম? উপরে এখন জল জল করছে রিয়াকশনটা। এই যে RMgX এর মধ্যে CdCl2 দিলাম, আমার R2CD ফর্মুল। CH3MgCl এর মধ্যে CdCl2 দিলাম, আমার CH2CD ফর্মুল। আর সিটা কি, ডিটা কি হবে? এক্স্যাক্টলি ঠিকই বলেছি, CH3CH2COCl। কীভাবে বুঝলাম? হ্যাঁ ভাই, এটা তো বুঝে গেছি কিছুক্ষণ আগে যে ভাই R2CD-র আটটা গিয়ে আমার কারোর সাথে এটা লেগে যায়। তাহলে এখানে আমার CH3(2CD)-র এই CH3 পার্টটা গিয়ে ভাই দেখো আমার লেগে গেছে, কার্বনিলের সাথে লেগে গেছে। তাহলে বাকি পার্টটা আমার ছিল হচ্ছে ওই ক্লোরাইড হিসাবে, বাকি পার্টটা ছিল হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড হিসাবে। তাহলে আমার ডি এর অ্যান্সারটা আমার কী হলো? ডি এর অ্যান্সার আমার হয়েছে এইটা, CH3 দেখে লিখছি CH3CH2COCl, CH3CH2COCl। এই হচ্ছে আমার ABD এর অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝে গেছি, লাস্টের কোনো একটা স্কুলের কোশ্চেন। চল, ইউজিং ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম শেষ, 2 নাম্বার লেখ। 2 নাম্বার রিয়াকশন আমার তো চেনা জানা, লিখে রাখি তাও 2 নাম্বার, মানে প্রিপারেশনের মধ্যে আবার 2 নাম্বারে চলে গেলাম। হেডিং দে, লেখ ফ্রম বেনজিন ইউজিং Friedel-Crafts acylation, from benzene using Friedel-Crafts acylation। ये तो क्लास 11 এর রিঅ্যাকশন, এখন এটা পুরোপুরি ক্লাস 11 এর রিঅ্যাকশন। ফ্রম বেনজিন ইউজিং Friedel-Crafts acylation রিঅ্যাকশন। অ্যাসাইলেশন স্পেলিং হচ্ছে ভাই ACYLATION, ঠিক আছে? অ্যাসাইলেশন ফ্রম বেনজিন ইউজিং Friedel-Crafts acylation, এক্স্যাক্টলি ক্লাস 11 এর। আমি ডিটেলসে কিছুই যাবো না, তোর মেকানিজমটা কিন্তু কিচ্ছু আসে না, জাস্ট রিয়েজেন্ট আর প্রোডাক্ট। এরপর একটা বোর্ড এক্সামে এসছে তোর ক্লাস 12-এ, দেখবি ক্লাস 11-এ পড়ানোর সময় এই কথাটা বলেছিলাম, এই রিঅ্যাকশনগুলো তোর ক্লাস 12-এ ইউজ হবে। ক্লাস 12-এর বোর্ড এক্সামে এই কোশ্চেন এসছে। বেনজিন, চল বেনজিন আঁকি। বেনজিনের মধ্যে আমি দিলাম কাকে? CH3COCl আর অ্যানহাইড্রাস AlCl3, CH3COCl অ্যানহাইড্রাস AlCl3। প্রোডাক্ট আমার কী হবে বলে ফেল? COCH3, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, একটা পুরোপুরি ক্লাস 11 এর রিঅ্যাকশন এটা। বেনজিনের মাথা আমার কে লাগবে ভাই? COCH3। বেনজিনের মাথা লাগবে হচ্ছে আমার ভাই COCH3। চল খুলেই আঁকি COCH3। সাইড প্রোডাক্ট চাইলে তুই লিখতে পারিস, সাইড প্রোডাক্ট হবে হচ্ছে আমার HCl। কিন্তু সাইড প্রোডাক্ট তোকে জিজ্ঞেস করে না, ক্লাস 12 জিজ্ঞেস করে না। এই হচ্ছে আমার রিঅ্যাকশন, বোঝা গেছে? প্রোডাক্টটার নাম কি? বেনজিনের মাথায় COCH3 এর নাম কি হয়? অ্যাসিটোফেনন। নিচে লিখে রাখ, স্পেলিং হচ্ছে ACETOPHENONE, অ্যাসিটোফেনন। বেনজিনের মাথায় হচ্ছে COCH3, প্রোডাক্ট হচ্ছে আমার অ্যাসিটোফেনন। স্যার অ্যাসিটোফেননে যদি H3+ দিই তাহলে বেনজোইক অ্যাসিড পেয়ে যাবে। কিটোন থেকে ভাই, কিটোন থেকে বেনজোইক অ্যাসিড পাওয়া তো চাপ আছে। C তে ডেল প্লাস ফর্ম হচ্ছে লোতে OH- গ্রুপটা যাবে, আর CH3 তে শুধু H+টা যাবে। তো তো কার্বনে তো তারপরে যদি হয় তাহলে দেখ, এই কার্বনে এসে আমার এখানে H লাগবে, তো এখানে তো আমার OH লাগবে, ঠিক আছে? এটা ফর্ম হলো, একই কার্বনে দুখানা OH হয়ে গেল। তো আবার এখান থেকে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে গিয়ে আমার এখানে ডাবল বন্ড আবার ফর্ম হবে। এটা একটা রিভার্সেবল প্রসেস। আচ্ছা, CH3 বেরোবে না? CH3 বেরোবে, কিন্তু তোকে হার্শ কন্ডিশনে এটা অ্যাপ্লাই করতে হবে। কিটোনের অক্সিডেশন আমাদের নেই সেরকম, ঠিক আছে? তো H3+ দিয়ে হবে না। H3+ দিয়ে পড়েছিস কিটোনের অক্সিডেশন অ্যাসিডন? পড়ি তো নি, আমি পরীক্ষায় পড়ে আসছি সেটা। কি কি কোশ্চেন ছিল? কনভার্ট অ্যাসিটোফেনল টু বেনজোইক অ্যাসিড।
অ্যাসিডোফেনন থেকে বেনজোইক অ্যাসিড, ওটা তো তোর ভাই অন্য রিয়াকশন হবে। কীভাবে করবো বলতে? অ্যাসিডোফেনন থেকে বেনজোইক অ্যাসিড, অ্যাসিডোফেনন থেকে বেনজোইক অ্যাসিড, এর মধ্যে দেখ সেই গ্রুপটা আছে, কোন গ্রুপটা বলতো? আয়োডোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করার গ্রুপটা, তাই না? আছে তো, ওই যে ভাই কিটো মিথাইল গ্রুপ CH3CO গ্রুপটা আছে, তুই এর মধ্যে I2NaOH দিবি। আয়োডোফর্ম রিয়াকশন আমার প্রোডাক্টগুলো কী হতো বলতো? আয়োডোফর্ম প্লাস অ্যাসিডের সল্ট, অ্যাসিডের সল্ট হবে তো। তাহলে আমি এর মধ্যে দেখ যদি আমি দিই I2NaOH, আমার ফর্ম হবে হচ্ছে CHI3 আয়োডোফর্ম হোক, আয়োডোফর্ম তো আমার সলিড প্রেসিপিটেট পড়ে যাবে। আর অন্যটা আমার কী হবে বলতো? বেনজিন COONA, বেনজিন COONA, মানে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট হলো, ওর মধ্যে দিয়ে এবার H3 প্লাস, ওটা আমার বেনজোইক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। ওইভাবে ওই কনভার্সনটা করতে হবে, বুঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ফিল্ডক্রাফট অ্যাসাইলেশনের পার্ট, আমার তো চেনা জানা। আমার তোর ভাই প্রিপারেশন শেষ, একটা প্রিপারেশন আছে, একটা প্রিপারেশন একটা লেখ, এটা নোট বলে লিখে রাখ, যদি কোনো দিন এখন অবধি কোথাও আসেনি লেখ, এনসিটিতে নতুন আছে লেখ। কমার্শিয়াল মেথড অফ ম্যানুফ্যাকচার অফ বেনজাইলডিহাইড, কমার্শিয়াল মেথড of manufacture of benzaldehyde, commercial method of manufacture of benzaldehyde from toluene, commercial method of manufacture of benzaldehyde from toluene, ইন্ডাস্ট্রিয়াল মেথড, বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল মেথডে স্বাভাবিকভাবেই প্রেশার ইউজ করতে পারবি, টেম্পারেচার ইউজ করতে পারবি। আর ভাই এখানে তোর বইতে যেটা দিয়েছে এর মধ্যে সমস্ত কন্ডিশন লিখে নি, জাস্ট সিম্পল পুরো কন্ডিশন লিখেই নি এখানে, ঠিক আছে? তো এটা তোর বইতে দেখে মনে হতে পারে যে এই রিয়াকশনটা আমি ঘরেও বানিয়ে ফেলতে পারবো, কিন্তু এই রিয়াকশন ঘরে করা যাবে না। চল দেখ, রিয়াকশনটা তোকে একটু মনে রাখতে হবে, কিন্তু কোথাও এখন অবধি আসেনি। তোর কাছে আছে হচ্ছে ভাই টলুইন, কার স্কুলে শেষ বলতে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, কার স্কুলে হয়ে গেছে? তোর স্কুলে হয়ে গেছে? তোদের স্কুলে হয়ে গেছে? তোদের স্কুলে হয়ে গেছে? এটা পড়িয়েছে টলুইন থেকে? হ্যাঁ, চল দেখ এর মধ্যে আমি কাকে দেবো? টলুইনের মধ্যে দেখ আমি যদি Cl2 আর ডিফিউজ সানলাইট দিই, মানে HNu দিই, আমার প্রোডাক্ট কী হতো বলতো? CH2Cl হবে তো? হ্যাঁ ভাই এটা হবে, এটা আমার হবে, আমি তুই জানি, এটা আমি হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারেও দেখেছি, CH2Cl আমার হলো। আচ্ছা এইবারে দেখ এই কন্ডিশনটাকে আমি কিন্তু মডিফাই করবো, তো তোর বইতে জাস্ট এটাকে Cl2 আর HNu দিয়ে কী হচ্ছে দেখ, এটা আমার ফর্ম হবে। ফার্দার এটা কিন্তু আমার, এইবার এখানে গল্প আছে, সেটা হচ্ছে কি, এটা কিন্তু আমার রিঅ্যাক্টিভিটি আলাদা, এটা আমার যদি আমি ফার্দার Cl2HNu দিয়ে ট্রিট করতে থাকি, এটা আমার ফার্দার এখান থেকে আরও একটা হাইড্রোজেন সরবে গিয়ে এটা আমার এই জিনিসটাতে কনভার্ট হবে CHCl2, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা তোর ক্লাস 12-এ কোনোদিনও কোশ্চেন আসেনি। আমি যদি ফার্দার মানে অনেকক্ষণ ধরে ট্রিট করতে থাকি, আমার একটা CHCl2 হবে, আরও যদি ট্রিট করে এটা আমার CCl3 হবে এক সময়, ঠিক আছে? CCl3 হবে, ওকে? আমি এইবারে এইটাকে কন্ট্রোল করা খুব চাপে, যে আমি দিকে একটা লাগাবো ভাই থামবে না, তিনটে দিকে থামবে, কারণ এটা হতেই থাকবে। ডিফিউজ সানলাইটকে তো এরকম কন্ট্রোল করতে পারবি না, তাহলে ভাই এখন প্রোডাক্টটাকে দেখবি। এই জন্যই আমি তুই ক্লাস 11-এও তোর একটা সেম রিয়াকশান ছিল, মিথেনের মধ্যে ক্লোরিনেশন Cl2HNu, একখানা অ্যালকেনে ক্লোরিনেশন, একখানা করে হাইড্রোজেন সরে গিয়ে একখানা করে ক্লোরিনযুক্ত ফ্রি রেডিক্যাল ফর্মে। ক্লাস 11-এও সেম জিনিসটা এক্স্যাক্টলি ছিল, ওখানে আমার একই গন্ডগোলই হতো, ভাই একখানা হাইড্রোজেনে কটা ঢুকবে, সেটাই হচ্ছে আমার ব্যাপার। তো যাই হোক চল, এখানে CHCl2 থেকে আমি থামিয়ে দিলাম, খাতায় কলমে থামালাম। আচ্ছা এইবারে দেখ এই যে মলিকুলটা পেলাম, এটার নামটা কি? দেখ বেসিক্যালি বেনজিনের মাথায় CH2, একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম আমার কি হতো বলতো? এটার নাম কি? বেনজাইল। বেনজাইল, এটার নাম হচ্ছে বেনজাইল। বেনজিনের, যদি এই কোশ্চেন ভাই এখনো কোথাও আসেনি, বেনজিনের মধ্যে CH দুটো হাত ফাঁকা, এই গ্রুপটার একটা নাম আছে, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে বেনজেল, ঠিক আছে? বেনজেল, বেনজালডিহাইড নয়, বেনজেল, ওকে? হ্যাঁ তুই বেনজালডিহাইড ওইভাবে ভাবতে পারিস, কিন্তু ভাববো না। দেখ এটা হচ্ছে বেনজেল, বেনজেল গ্রুপ, ঠিক আছে? বেনজেল। এইবারে দেখ বেনজেল গ্রুপের সাথে আমার ক্লোরিন লেগে আছে, মানে Cl লেগে আছে দুটো, তাহলে মলিকুলটার নাম লিখে রাখতে পারিস, লেখ বেনজেল ক্লোরাইড, ঠিক আছে? উপরের মলিকুলটা যেটা হয়েছে বেনজিনের মাথায় CHCl2টার নাম কি? বেনজেল ক্লোরাইড, বেনজেল ক্লোরাইড, হয়ে গেছে? লিখেছিস বেনজেল ক্লোরাইড, হয়েছে? বেনজেল ক্লোরাইড। আচ্ছা এর মধ্যে তুই কী দিবি? এর মধ্যে দিবি হচ্ছে অ্যাকচুয়ালি H3O+, তো যাই হোক চল, তোর বইতে H2O দিয়েছে, টেম্পারেচার কত করতে হবে? শুধুমাত্র টেম্পারেচার দিয়ে রিয়াকশন হবে না, আরও ওর সাথে অনেক কিছু লাগে, তোর বইতে কিছুই দেয়নি। 100 ডিগ্রি সেন্টিগ্রেড
তো মনে রাখি 100°C, H2 আর 100°C। প্রোডাক্ট আমার কী হবে দেখ, বেসিক্যালি তুই সিম্পলি ভাবতে পারিস, কিন্তু এতটা সোজা এই রিয়াকশনের মেকানিজম নয়। H2 দিলাম 100°C, তুই প্রোডাক্ট সিম্পলি এরকম ভাবতে পারিস। দেখ এই কার্বনটার কথা ভাবি, দেখ এই কার্বনে কে লেগে আছে ভাই, একটা হাইড্রোজেন এদিকে, একটা বেনজিন, ঠিক আছে। ক্লোরিন ভাই আর মিডিয়ামের মধ্যে আমার কি আছে, H2O। তাহলে ভাই H2 আমার কি করছে বলতো, ক্লোরিনকে সাবস্টিটিউট করে বার করে দিচ্ছে, ওর জায়গায় আমার OH ঢুকে গেল এরকম, বুঝতে পারলি। ক্লোরিনকে দুখানা ক্লোরিনকে বার করে দিল, ক্লোরিন তো আমার লিভিং গ্রুপ, Cl- লিভিং গ্রুপ। H2O মানে অক্সিজেনের লোন পেয়ার গিয়ে অ্যাটাক করলে এখানে, যদি অ্যাটাক করে দেখ আমি এখান থেকে এইটা পাবো, দেখ অক্সিজেনের লোন পেয়ার যদি আমার গিয়ে অ্যাটাক করে এই জিনিসটা পাবো, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ হবে। এবার পরের স্টেপে দেখ অক্সিজেন নিজের H+কে বার করে দেবে টেনে, ও H+ আর Cl- কমন করে HCl বানিয়ে চলে গেল, ঠিক আছে। আলটিমেটলি আমার দুখানা ক্লোরিন সরে গিয়ে আমি দুখানা OH পাবো এরকম। একই কার্বনে দুখানা OH আমার লেগে থাকতে পারে না, তাহলে আমার কী হবে বলতে, এখান থেকে জল যদি বেরিয়ে যায় তাহলে অক্সিজেন থেকে হাইড্রোজেন বেরোলো, এখান থেকে দেখ আমার OH বেরোলো। দেখ এই অক্সিজেনের একটা হাত ফাঁকা, কার্বনের একটা হাত ফাঁকা, তাহলে আমার কী ফর্মুলা বলতে, এদের মাঝখানে বন্ড, তার মানে আমার আলটিমেটলি ফর্মুলা কি, বেনজালডিহাইড। যদি এই রিয়াকশনটা এতটা সহজে হবে না, কন্ট্রোল করা খুব কঠিন ব্যাপার, কারণ CCl3 ফর্মুলা আবার ওখান থেকে বেনজোইক অ্যাসিড ফর্ম হয়ে যাবে। কোথায় H2 এর জায়গায় H2 ইজিলি অ্যাভেলেবেল, ওই জন্য আমি টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এবার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তো ওই জন্যই, NaOH তো আমাকে কিনতে হবে, কিন্তু আমি H2 তো ফ্রিতে পাবো, ঠিক আছে। চল বুঝেছি এটা। চল এই ছিল হচ্ছে আমার ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, যদি এই রিয়াকশন এখন অবধি কোথাও আসেনি। চলো এইবার আমার তোর প্রিপারেশনের পার্ট শেষ, প্রিপারেশন আমার তো সব শেষ। এবার আমি তুই কোথায় যাবো, কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন এখন পড়বো না, এখন আমি তুই যাবো হচ্ছে পরের পার্ট, অ্যালডিহাইড আর কিটোনের কেমিক্যাল প্রপার্টি। তাহলে খাতায় হেডিং দেখ, কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টির মধ্যে 1 নাম্বার লেখ, এডিশন অফ নিউক্লিওফাইল। কেমিক্যাল প্রপার্টির মধ্যে 1 নাম্বার লিখছিস, এডিশন অফ নিউক্লিওফাইল। এডিশন অফ নিউক্লিওফাইল, এডিশন অফ নিউক্লিওফাইল। ভালো করে দেখ, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, এডিশন অফ নিউক্লিওফাইল। চল আমার তোর ভাই অ্যালডিহাইড হোক বা কিটোন যাই হোক, আমি জানি ভাই ওর মধ্যে আমার কে আছে, কোন গ্রুপটা আছে, কার্বনিল গ্রুপটা আমার তোর আছে। আমি তুই এখন সব অ্যালডিহাইডের রেসপেক্টেই ভাবি, কিটোনেও সেম রিয়াকশনই হবে। দেখ অ্যালডিহাইডের ভাই এই যে কার্বনটা, চল এটা তাহলে আমার হলো CHO, আর এটা ভাই R, আর এটা হচ্ছে আমার ডাবল বন্ড, এই হচ্ছে আমার ভাই অ্যালডিহাইড। অ্যালডিহাইডের পার্ট, যেখানে আমার কার মাথায় কোন চার্জ আছে, যেখানে আমার আছে হচ্ছে কার্বনের মাথায় কী চার্জ আছে বলতো, হালকা প্লাস, অক্সিজেনের মাথায় হচ্ছে আমার হালকা মাইনাস। আচ্ছা অ্যালডিহাইড নিয়ে যদি তোর কষ্ট হতো, যদি মনে হয় ভাই কিটোনকে কেন করলাম না, তাহলে ছাড় ভাই, তুই তাহলে এটাকে একটা করে দে, সিম্পলি এটা জেনারেলাইজ করে দে, এটাকে A এটাকে B করে দে। তার মানে বুঝতে পারছিস কী বলতো, এটা অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, সেটা বলতো দুজনে আলাদা আলাদা, ঠিক আছে। চল দুজনকে আমি আলাদা আলাদা দিলাম, A B আর এরকম একটা জিনিস। আচ্ছা কার্বনটার হাইব্রিডেশন আমার কি আছে, sp2 হাইব্রিডাইজ কার্বন, প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আমার 120 ডিগ্রি করে। যদি আমার 120 ডিগ্রি হয় তাহলে এটা আমার প্ল্যানার, অবভিয়াসলি এটা আমার প্ল্যানার পার্ট, এটা আমার প্ল্যানার পার্ট, তো sp2 হাইব্রিডাইজ মানে প্ল্যানার পার্ট। তার মানে চল এবার আমি একটু মনে মনে ভাবি, এই যে ভাই যে অ্যালডিহাইডের পার্টটাকে তুই দেখতে পাচ্ছিস, বা কিটোনের পার্টটা, সোজা কথা কার্বনের পার্টটা দেখতে পাচ্ছিস, এটা যদি প্ল্যানার হয়, এটাকে ধর আমি একটা টেবিলের উপর এরকম রেখেছি, এটা টেবিলের উপর রাখা আছে, টেবিলের উপর ধর রেখেছি। এখন এই যে ভাই কার্বনের মাথায় আছে হচ্ছে আমার হালকা প্লাস চার্জ, আর অক্সিজেনের মাথায় আছে হচ্ছে আমার হালকা মাইনাস চার্জ। এর মধ্যে যদি আমি একটা নিউক্লিওফাইল অ্যাড করি, তাহলে নিউক্লিওফাইল অ্যাড করলে ও আমার কার কাছে যাবে, নিউক্লিওফাইল অ্যাড করলে আমার কার কাছে যাবে, ডেল প্লাসের কাছে, এক্স্যাক্টলি। তাহলে কার্বনের মাথায় হচ্ছে হালকা প্লাস, অক্সিজেনের মাথায় হচ্ছে হালকা মাইনাস। এইবারে দেখ আমি মিডিয়ামের মধ্যে অ্যাড করলাম হচ্ছে একটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলকে আমি তুই জেনারেলি এনিউ মাথায় মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠান্ডা মাথায় দেখতে থাক নিউক্লিওফাইলের অ্যাটাকটা কোথা থেকে করবে। আমি কি হেডিং দিয়েছি, কি হেডিং দিয়েছিস, অ্যাডিশন রিয়াকশন অফ অ্যাডিশন রিয়াকশন। আচ্ছা অ্যাডিশন আর সাবস্টিটিউশন দুখানার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, নামেই আছে। অ্যাডিশন মানে কি বলতে, অ্যাডিশন মানে যা ছিল থাকবে, ওর মধ্যে এসে কেউ অ্যাড হয়ে যাবে। আর সাবস্টিটিউশন মানে কি ভাই, ও ঢুকবে, কাউকে এটা বার করে দেবে। এটা হচ্ছে আমার সাবস্টিটিউশন অ্যাডিশনের বেসিক ডিফারেন্স। এইবারে দেখ নিউক্লিওফাইল গিয়ে কোথায় অ্যাটাক করবে, অক্সিজেনের তো ভাই কার্বনের থেকে ইলেকট্রন টেনে নেওয়ার টেন্ডেন্সি ছিলই, ওর জন্য অক্সিজেনের মাথায় হালকা মাইনাস এসেছিল। এইবারে যেই সিস্টেমের মধ্যে নিউক্লিওফাইল আছে, কার্বন তো ভাই এই নিউক্লিওফাইলের সাথে বন্ড ফর্ম করলে স্যাটিসফাইড হয়ে যাবে। তো অক্সিজেন যখনই দেখছে আমি সিস্টেমের মধ্যে নিউক্লিওফাইলকে অ্যাড করেছি, অক্সিজেন আমার কি করবে, এই সিও বন্ডের মধ্যে কি কি বন্ড আছে, একটা সিগমা একখানা পাই, আগের দিন দেখেছিলাম ভাই। তাহলে আমার কি হবে,
যেই আমার দেখছে নিউক্লিওফাইল সিস্টেমের মধ্যে এসছে, অক্সিজেন কী করবে, এই কার্বনিলের পাই বন্ডের ইলেকট্রন পুরোপুরি নিজের দিকে টানবে। এটা তো আমি বুঝলাম ভাই, পাই বন্ডের ইলেকট্রন নিজের দিকে টানবে, খুব ভালো কথা বোঝা গেছে। এইবারে দেখ নিউক্লিওফাইল, এখন ভালো করে বুঝবি যে নিউক্লিওফাইল কোথা দিয়ে অ্যাটাকটা করতে পারে। তোর মনে হতে পারে দেখ হাজার হাজার পসিবিলিটি আছে, হ্যাঁ অবভিয়াসলি তোর মনে হতে পারে এই নিউক্লিওফাইল এইখান থেকে অ্যাটাক করতে পারে, মানে টেবিলের প্লেন বরাবর অ্যাটাক করতে পারে, নিউক্লিওফাইল এবির মাঝ বরাবর অ্যাটাক করতে পারে, নিউক্লিওফাইল টেবিলের উপর থেকে অ্যাটাক করতে পারে, নিউক্লিওফাইল টেবিলের নিচ থেকে অ্যাটাক, তো অনেক রকম পসিবিলিটি আছে। কিন্তু এক্স্যাক্টলি কত ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটাক করবে এগুলো তো সিলেবাসে নেই, বোর্ড এক্সামে তো নেই। এটা হচ্ছে বার্জি-ডুনিস ট্র্যাজেক্টরি বলে একটা জিনিস আছে, উইকিপিডিয়াতে সার্চ করতে পারিস, বিডি ট্র্যাজেক্টরি, কার্বনিলের মধ্যে নিউক্লিওফাইল কত ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটাক করে। এটা নিয়েও অনেক দিন ধরে ডাউট ছিল। এই বার্জি-ডুনিস এখনও বেঁচে আছে, এখনও তারা লাইভ সেমিনার দেয়, লাইভ প্রেজেন্টেশন দেয়, ঠিক আছে। তো নিউক্লিওফাইল গিয়ে ওই কার্বনে কোথায় গিয়ে অ্যাটাক করবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাটাক করবে, এটাকে বলে বিডি ট্র্যাজেক্টরি। আমার তো সিলেবাসে এগুলো কিছুই নেই। তো নিউক্লিওফাইল গিয়ে বেসিক্যালি ভালো করে দেখবি কার্বনিল কার্বনটা যে প্লেনে আছে তার রেসপেক্টে অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করতে পারে, মানে তার রেসপেক্টে অ্যাটাকটা করবে, মানে কি ধর সাপোজ টেবিলের উপর রাখা আছে, তাহলে নিউক্লিওফাইল গিয়ে ভালো করে দেখছি নিউক্লিওফাইল গিয়ে টেবিলের উপর দিয়ে একটা সার্টেন অ্যাঙ্গেলে এখানে অ্যাটাক করবে, এটা করতে পারে। বা টেবিলের নিচ দিয়েও, মানে বিলো দ্য প্লেন আর অ্যাবভ দ্য প্লেন, টেবিলের নিচ আর টেবিলের উপর বলতে আমি বলছি কি বিলো দ্য প্লেন অ্যাবভ দ্য প্লেন, ঠিক আছে, বিলো আর অ্যাবভ। অ্যাবভ দ্য প্লেন এই টার্মটাকে তোর বইতে লিখেছে রিফেজ, যদি এটাকে অ্যাকচুয়ালি রিফেজ বলা উচিত না, রিফেজের মানে আছে আলাদা, রিফেজ আর সাইফেজ, ঠিক আছে। তাহলে ভাই অ্যাবভ দ্য প্লেনকে তোর বইতে রিফেজ লিখে দিয়েছে, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি রিফেজ বলা উচিত না, রিফেজের অন্য মানে আছে। তো যাই হোক চল দেখ নিউক্লিওফাইল আমার দুদিক থেকে অ্যাটাক করতে পারে, ভালো করে দেখছি। তাহলে লাল কালি দিয়ে আমি চল এখানে লিখছি কি অ্যাবভ দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন, এটা তোর বইতে লেখা আছে রিফেস, রিফেস, ঠিক আছে, রিফেস অ্যাটাক। আরেকটা হচ্ছে আমার সাইফেস অ্যাটাক, ওকে। আর বিলো দ্য প্লেনটা হচ্ছে আমার কী হবে, দুখানা টাইপের আমি পসিবিলিটি দেখতে পাচ্ছি। বিলো দ্য প্লেন এবার আমি লিখছি সবুজ কালিতে, তাহলে বিলো দ্য প্লেন এটা হচ্ছে আমার সাইফেস, সাইফেস অ্যাটাক, ওকে লিখছিস রিফেস আর সাইফেস। রি সাই এগুলো হচ্ছে সব স্টিরিও কেমিস্ট্রির পার্ট, এটাকে অ্যাকচুয়ালি রি কিন্তু বলা যায় না। হয়ে গেছে, চল দেখি এবার অ্যাটাকটা করলে কি হবে।
চল দেখ, এইটা হচ্ছে আমার কাছে ছিল হচ্ছে কার্বনিল কার্বন, এটা হচ্ছে আমার কাছে আছে কার্বনিল কার্বন। কার্বনিল কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন, অক্সিজেনের ভ্যালেন্সি আমার 2, এ আর বি দুরকম লেগে আছে। আচ্ছা এইবারে অ্যাবভ দ্য প্লেন, এটা হচ্ছে আমার নিউক্লিওফাইলটা সাপোজ আছে, নিউক্লিওফাইলটা আমার কী করতে পারে, এটাকে অ্যাবভ দ্য প্লেন এরকম অ্যাটাক করতে পারে বা বিলো দ্য প্লেন অ্যাটাক করতে পারে, এটা সার্টেন অ্যাঙ্গেলেই করতে পারবে, বিডি ট্রাজেক্টরি ওয়াইজ, ঠিক আছে? এটা কিন্তু র্যান্ডমলি এখান থেকেও করতে পারবে না, এরকমও করতে পারবে না। এগুলো সব মলিকুলার অরবিটাল থিওরি থেকে আছে, পারফেক্ট ক্যালকুলেশন সব কিছু এগুলো আছে, আমার তো সিলেবাসে কিছুই নেই। তো এই হচ্ছে আমার নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করতে পারে। আচ্ছা তুই এখানে যদি দেখ, যদি এটা আমার অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক করে, তার মানে আমার কী হবে, যদি আমার এটা অ্যাবভ দ্য প্লেনে অ্যাটাক করে তাহলে স্বাভাবিকভাবেই অক্সিজেন হচ্ছে আমার চার্জটা পুশব্যাক করবে, তাহলে কার্বন ভালো করে দেখতে পাচ্ছি আমার নিউক্লিওফাইলের সাথে এটা এসে জুড়ছে, তাহলে কার্বনের সাথে আমার উপর দিক থেকে একটা বন্ড ফর্ম হবে, তাহলে দেখ আমি স্বাভাবিকভাবে তখন এই স্ট্রাকচারটা পাবো। কোন স্ট্রাকচারটা পাচ্ছি? এই স্ট্রাকচারটা আমি তুই পাচ্ছি, দেখ এই স্ট্রাকচারটা আমি পেলাম। ওকে, দেখতে পাচ্ছিস এটা আমার ছিল অক্সিজেনটা, হলুদটা সামনের দিকে, সবুজটা হচ্ছে আমার পিছন দিকে, আর ভাই উপর দিক থেকে আমার নিউক্লিওফাইলটা চলে গেছে, বুঝেছিস? সেই স্ট্রাকচারটা আমি তুই পেয়েছি, এই স্ট্রাকচারটা আমি তুই পাবো স্বাভাবিকভাবেই। আচ্ছা এটা হচ্ছে আমার একখানা স্ট্রাকচার দেখতে পেলাম, যদি আমার নিউক্লিওফাইলটা বিলো দ্য প্লেনে অ্যাটাক করে, যদি আমার নিউক্লিওফাইল অ্যাটাক করে বিলো দ্য প্লেন, তার মানে নিউক্লিওফাইল বিলো দ্য প্লেনে অ্যাটাক করছে, তাহলে আমি কী পাবো? স্বাভাবিকভাবেই আমার কার্বনের সাথে দেখ আমার এই পার্টটা ভাই, এই যে এই পার্টটা যেরকম আছে আমার নিচ থেকে এসে আমার নিউক্লিওফাইলটা যে লাগছে, ঠিক আছে বুঝতে পারছি। তখন আমি কোন স্ট্রাকচারটা পেলাম দেখ, তখন আমি পেলাম হচ্ছে দেখ এই স্ট্রাকচারটা পেয়েছি, তখন আমি পেলাম হচ্ছে এই স্ট্রাকচারটা পেয়েছি, নিউক্লিওফাইল আমার নিচ দিক থেকে এসে অ্যাটাকটা করেছে, ঠিক আছে? তাহলে এই যে দুখানা স্ট্রাকচার পেলাম, এই দুখানা স্ট্রাকচারকে আমি একটুখানি আগে বোর্ডের মধ্যে আঁকি, তারপরে দেখবো এটা রিয়েল লাইফ কীভাবে থাকছে, ঠিক আছে? চল তাহলে আমি বোর্ডের মধ্যে একটু আঁকার চেষ্টা করি। ফার্স্ট স্ট্রাকচার লাল কালিতে আছে অ্যাবভ দ্য প্লেন অ্যাটাক, রিফেজ অ্যাটাক। চল ছবি আঁকছি, তাহলে কার্বনের সাথে ভালো করে দেখবি, কার্বন এর সাথে আমার কার্বন ফর্ম হলো, নিউক্লিওফাইলের আমার বন্ড ফর্ম হয়েছে। আচ্ছা দেখ নিউক্লিওফাইল আমার উপর দিক থেকে ধাক্কা মেরেছে, তার ফলে এই পার্টটা প্ল্যানার ছিল, এটা একটু নিচের দিকে চলে যাবে, তাহলে ভালো করে কী হচ্ছে বলতো, কার্বন অক্সিজেন গেল হচ্ছে এখানে, অক্সিজেন তো আমার চার্জ টেনে নিয়েছে, তাহলে ভাই অক্সিজেনের মাথা হলো আমার মাইনাস চার্জ, যাতে ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। কার্বনের সাথে দেখ বি এর বন্ড, তুই ধর সামনের দিক থেকে দেখছিস, তার মানে বি আছে তোর দিকে, আর এ আছে হচ্ছে তোর থেকে পিছনের দিকে, তার মানে দেখ তোর দিকে সামনের দিকে যেটা থাকে সেটাকে আমি এইভাবে দেখাতাম। হ্যাঁ ভাই, এবার তো আর সিস্টেমটা আমার প্ল্যানার নেই, এবার তো আমার সিস্টেম আর প্ল্যানার নেই, এইভাবে আমি কীভাবে আঁকতে হয় হ্যালো এলকেনে দেখেছিলাম, আর এ আছে তোর থেকে পিছনের দিকে, তার মানে এ চলে গেল হচ্ছে এইরকম, বুঝতে পারলি? কারণ এবার সিস্টেমটা এরকম হয়ে গেছে, স্বাভাবিকভাবে বোঝা গেল। আচ্ছা এবার আমি যদি বিলো দ্য প্লেনের অ্যাটাকটা দেখাই, তাহলে বিলো দ্য প্লেনের অ্যাটাকটা দেখালে আমার কী হবে, কার্বন থাকবে হচ্ছে এরকম, বিলো দ্য প্লেন নিউক্লিওফাইল এবার নিচ থেকে এসে জুড়েছে, তাহলে নিউক্লিওফাইল আমার যদি নিচ থেকে যায় তাহলে নিউক্লিওফাইলের বন্ডটা হবে নিচের দিকে। এবার দেখ স্বাভাবিকভাবে যদি নিচ থেকে ধাক্কাটা মারে এগুলো একটু উপরের দিকে উঠে যাবে, যদি উপরের দিকে উঠে যায় তাহলে ভাই কার্বনের সাথে অক্সিজেন চলে গেল হচ্ছে এরকম উপরের দিকে। বি স্বাভাবিকভাবেই আমার কী হচ্ছে, বি আছে আমার দিকে, তাহলে বি আমি তখন ছবিটা আঁকছি এরকম, বি এর ছবি আমার হলো আমার এরকম, আর এর ছবি আমার হচ্ছে এই রকমের, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। না এটা কি, এর পাশে এটা দিয়েছিলাম, তাহলে চল এর পাশে আমি এটাই দিই, আর এই হচ্ছে আমার এ। এত অবধি ক্লিয়ার? দুখানা পেলাম, দুখানা স্ট্রাকচার এঁকেছিস খাতার মধ্যে, দুখানা স্ট্রাকচার রাখলি। এটা আমার কি হলো, নিউক্লিওফিলিক অ্যাডিশন আমার তোর হয়েছে, নিউক্লিওফিলিক অ্যাডিশন হলো, নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়েছে। দেখ আগে নিউক্লিওফিলিক অ্যাডিশনের আগে কার্বনটার হাইব্রিডেশন আমার কি ছিল, এখন আমার কি হলো হাইব্রিডেশন, sp3, এক্স্যাক্টলি sp3। বন্ড অ্যাঙ্গেল আমার কি হলো বলতো, কমেছে না বেড়েছে? বন্ড অ্যাঙ্গেল আমার কমে গেছে। দেখ আমি তোকে স্ট্রাকচার দেখানোর দরকারই নেই, আমি ইচ্ছা করে এখানে এ আর বিকে আলাদা আলাদা নিয়েছিলাম, এইখানে আমার কি হলো বলতো ভাই, এ আর বি আলাদাই থাকবে স্বাভাবিকভাবে, আমি ইচ্ছা করে এখানে এ বিকে আলাদা আলাদা নিয়েছি, যার ফলে দেখ এখানে আমার টেট্রাহেড্রাল হলো। তোর বলতো এই ছবি দেখে কি মনে হচ্ছে, এই কার্বনটা কাইরাল না অ্যাকাইরাল? এটা হচ্ছে কাইরাল কার্বন, এই কার্বনটা আমার কাইরাল না অ্যাকাইরাল? এই কার্বনটা আমার কাইরাল কার্বন। দুজনের মধ্যে আমার এ তাহলে আমার অপটিক্যালি অ্যাক্টিভ, এ হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ, স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে রিলেশনটা কি বলতো, দেখ সিম্পলি দেখেই বোঝা যাচ্ছে, আমার মডেল বানানোর দরকার নেই। এক্স্যাক্টলি এনানসিওমার। দেখ এর মাঝখান দিয়ে যদি একটা মিরর পাস করি, দেখ এটার মিরর ইমেজ আমার এরকম হবে, স্বাভাবিকভাবেই দেখেই বুঝতে হবে, মডেল বানানোরই দরকার নেই। এর মাঝখান দিয়ে একটা মিরর পাস করি, দেখ এর এনানসিওমার হবে হচ্ছে আমার এটা, স্বাভাবিকভাবে বোঝা গেল? তার মানে কি বুঝলাম বলতো, দেখ এটাই বুঝেছি যে আমার দেখ নিউক্লিওফিলিক অ্যাডিশন হওয়ার ফলে যদি আমার একজন কাইরাল হয় তাহলে আমি একটা রিসিমিক মিক্সার পাবো। নিউক্লিওফিলিক অ্যাডিশন হওয়ার পরে এ ভাই এ যদি কাইরাল হতো, তার মানে এ কাইরাল হতে গেলে আমাকে কি করতে হবে, এ কাইরাল এই কার্বনটাকে কাইরাল হতে গেলে আমাকে স্টার্টিং ম্যাটেরিয়ালে কার্বনের সাথে দুখানা গ্রুপ আলাদা হতে হবে, সোজা কথা। নিউক্লিওফাইলটাকে এমন কাউকে হতে হবে, এবার তুই ভাব নিউক্লিওফাইলটা যদি আমি OH মাইনাস নিই,
সাপোজ আমি নিউক্লিওফাইল নিলাম OH মাইনাস, তাহলে তো এটা হয়ে যাবে অক্সিজেন, তাই না? কার্বনের সাথে এটা তো অক্সিজেন লেগে যাবে, তখন তো আমার একটা কাইরাল থাকবে না। তাহলে আমার নিউক্লিওফাইলটা এমন একটা নিতে হবে যার অ্যাটমটা, যে অ্যাটমটা আমার কি অ্যাটাক করবে, সেই অ্যাটমটা যেন এদের কারোর মধ্যে কার্বনের সাথে ডাইরেক্টলি লেগে না থাকে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বোঝা গেছে? তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন করে কিন্তু আমি এখান থেকে রেসিমিক মিক্সার পেতে পারি। এটাই হচ্ছে বিউটিটা। তার মানে কি বলতো, দেখ আমি তো এখন অপটিক্যাল অ্যাক্টিভিটির কিছুই জানি না, মানে ম্যাক্সিমাম পার্টই জানি না। এটা যদি আমার অপটিক্যালি অ্যাক্টিভ হতো, এটা হতে পারে অপটিক্যাল অ্যাক্টিভ, এটা হতে পারে এই কার্বনিলটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, সেটা আমি তো এখন জানি না। কার্বনিল কার্বনের অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে আমার তো কিছুই সিলেবাসে নেই, এটা কিন্তু আমার অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে।